গুড মর্নিং ফ্রেন্ডস। অফিস থেকে বেশ কিছুদিনের ছুটি নিয়ে বাড়ি এসেছি, আর হাতে দুদিন সময় রয়েছে। তাই সময় নষ্ট না করে আজ সকাল সকাল পড়াশোনা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মোটামুটি আমার লাগেজ মাউন্ট করা হয়ে গেছে। সকাল থেকে ভালো বৃষ্টিও পড়ছে, তাই একটু বেরোতে দেরি হয়ে গেল। গতকাল কলকাতা থেকে বৃষ্টির মধ্যে বাড়ি এসেছি, তাই গাড়ির অবস্থাও একটু খারাপ। এটা ঝাড়গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তা। পুরো রাস্তাটাই দেখছেন বৃষ্টিতে ভিজে আছে। আমি ঝাড়গ্রাম, বিনপুর, সিলদা, বেলপাহাড়ি, বান্দোয়ান হয়ে পুরুলিয়া ঢোকার প্ল্যান করেছিলাম, কারণ রাস্তাটা আমার খুব ভালো লাগে। বেশিরভাগ রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে, আর রাস্তার কন্ডিশন খুবই ভালো। এইভাবে জঙ্গল দেখতে দেখতে আমার জার্নি শুরু হলো, কিন্তু রাস্তায় বৃষ্টি বারবার আটকে দিচ্ছিল, তাই রেনকোটটা পরতে বাধ্য হলাম। এই রাস্তাটিতে যতবার এসেছি ততবারই আমার খুব ভালো লাগে। মনে হয় যেন চলতেই থাকি, রাস্তা যেন শেষই না হয়। সারা রাস্তায় প্রায় কম বেশি বৃষ্টির মধ্য দিয়ে বাইক চালিয়েছি। এইখানে এসে একটু রোদের দেখা পেলাম। এই জঙ্গলটি আমার বেশ ভালো লাগে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি এবং বেলপাহাড়ি থেকে পুরুলিয়া যাওয়ার জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তাটি বেশ সুন্দর। পরেশনাথ যাওয়ার পথে এটাই ছিল আমার প্রথম স্টপ, তালবেড়িয়া ড্যাম। এটা বাঁকুড়া জেলার অন্তর্গত। তাই রাস্তাতে যেতে যেতে তালবেড়িয়া ড্যামের ভিউটা মিস করতে চাইনি। অপূর্ব ভিউ এনজয় করতে করতে মায়ের হাতের লুচি আর পায়েসের স্বাদ উপভোগ করলাম। আপনারা হয়তো নাম শুনেছেন ঝিলিমিলি ফরেস্ট, এটা তার পাশেই। দাঁড়ান খেয়ে নিই, তারপর ভিউটা আপনাদের সাথে এনজয় করব। তালবেড়িয়া ড্যামের এই অসাধারণ ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি এটা নিয়ে 3বার এসেছি। জায়গাটা দেখলে আমার মনে হয় আমি এখানে সারাদিন বসে কাটিয়ে দিতে পারি। নেই কোনো কোলাহল, এক অপূর্ব শান্তি এখানে আছে, এবং ছলাৎ ছলাৎ করে জলের শব্দ জায়গাটার মাধুর্য অনেকাংশে বাড়িয়ে দেয়। কিন্তু আমি যতবার এখানে এসেছি পুরো ড্যামটা জলে ভরে থাকে। এইবার জলের পরিমাণটা একটু কম। আর এখানে আপনারা এলে বোটিংও করতে পারেন। বোটের মধ্যে কিছু লোককে দেখতে পাবেন, তাদের সাথে কথা বললেই তারা বোটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আমি অবশ্য লেকের জলের ছোঁয়া পেতে একটু লেকে নেমে পড়েছিলাম। আর যে জায়গাটাতে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই জলে ভরে থাকে। তালবেড়িয়া ড্যাম থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তার ধারে দুপাশে জঙ্গলের মধ্যে একটা হাট দেখতে পেলাম। হাটটা কেন জানি না, জঙ্গলের মধ্যে বলে হয়তো একটু বেশিই ভালো লাগছিল। হাটটিতে নিত্য প্রয়োজনীয় থেকে শহরে সমস্ত জিনিসই প্রায় দেখতে পেলাম। এরপর আর বেশি সময় নষ্ট করলাম না, কারণ গন্তব্য অনেক দূর। আর তাই সময় নষ্ট না করেই ছটলে হাত দিয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করলাম। বাকি পার্টটি দেখার জন্য অনুরোধ রইল।